তিনটা সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। এই তিনটা সিদ্ধান্ত নিতে কখনোই ভুল করা যাবে না। নাম্বার 1, শিক্ষক নির্বাচন। আপনি আপনার সন্তানের জন্য শিক্ষক নির্বাচন করবেন কিভাবে। 2 নাম্বারটা হচ্ছে অফলাইন নাকি অনলাইন বেস্ট হবে। এরপরে হচ্ছে সময় নির্ধারণ, আপনি কখন কিভাবে এটা করবেন। এই 3টা ব্যাপারে আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তো প্রথম ব্যাপারটা হচ্ছে শিক্ষক নির্বাচন। আমাদের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা এই সিদ্ধান্ত নিতে চরম ভুল করে। সেটা হচ্ছে আমাদের প্রায় শিক্ষার্থী এবং অভিভাবকরা শিক্ষক দেখে শিক্ষক নির্বাচন করেন না। আপনারা ট্যাগ দেখে শিক্ষক নির্বাচন করেন, যে কোন শিক্ষকটা ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছে, কোনটা ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে এসেছে, কোনটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এসেছে। এই ট্যাগ দেখে আপনারা শিক্ষক নির্বাচন করেন, আর এই সিদ্ধান্তটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। দেখুন, একজন ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে, একজন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন। তিনি কিন্তু শিক্ষক হিসাবে ভালো নাও হতে পারে। ভালো শিক্ষিত মানুষ এবং ভালো শিক্ষক, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। যিনি একটা বড় প্রতিষ্ঠান থেকে, একটা সুনামধন্য প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেছেন, তিনি হয়তো অন্য সেক্টরে অনেক ভালো কিছু করতে পারবেন, অনেক ভালো কিছু উপহার দিতে পারবেন, কিন্তু তিনি যে শিক্ষক হিসেবে ভালো হবেন এমনটা কিন্তু না। এই জন্য ট্যাগ দেখে নয়, আপনাকে শিক্ষক নির্বাচন করতে হবে আপনার শিক্ষক দেখে, তার বোঝানোর দক্ষতা দেখে, বাচ্চাদেরকে যে শিক্ষা দেয় সেই শিক্ষার মান দেখে আপনাকে বিবেচনা করতে হবে। দেখুন, আমি ধরেন অনেক কিছু জানি, কিন্তু আমি এইটা কাউকে বোঝাতে পারি না, তাহলে আমার এই জানা শিক্ষকতার জন্য নয়। আমার এই জানাটা অন্য জায়গায় যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমি হয়তো ডেভেলপ করব। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে একজন অনেক কিছু জানেন দেখেই তিনি ভালো শিক্ষক নন। ভালো শিক্ষক তিনি, যিনি শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা বিষয় সহজ করে বুঝিয়ে দিতে পারে, সেটা হচ্ছে ভালো শিক্ষক। তাহলে আপনাকে ট্যাগ দেখে নয়, আপনাকে শিক্ষক দেখে শিক্ষক নির্বাচন করতে হবে। ব্যাপারটা বুঝছেন তো? আপনি যে আমার কাছেই পড়তে হবে, আমার কাছেই পড়াতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি শিক্ষক নির্বাচন করবেন যে আপনার বাচ্চার জন্য বা আপনার জন্য কোন শিক্ষকটা উপযুক্ত, কে ভালো বোঝাতে পারবে, তার কাছে আপনাকে পড়তে হবে বা তার কাছে আপনার বাচ্চাকে পড়াতে হবে। বাচ্চার কিন্তু সময় চলে যাচ্ছে, ধরেন আপনার বাচ্চা এখন ক্লাস 10-এ পড়ছে অথবা ক্লাস 9-এ পড়ছে, আপনি 1 বছর পড়ালেন, তো 1 বছরে আপনার বাচ্চার ডেভেলপটা হলো না। তাহলে যে ডেভেলপটা হলো না, এই একটা বছর, এই সময়টা আপনি যাই করেন, এই 1 বছর সময় কিন্তু আর আপনি ফিরিয়ে আনতে পারবেন না। যে সময়টা চলে গেছে ওটা চলেই গেছে। একটা বছর একটা শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। মানে একটা বছর ওই শিক্ষার্থী তার সময়টাকে একদম অপচয় করে ফেলল। এই জন্য আপনাকে অবশ্যই শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে অনলাইন নাকি অফলাইন। এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেক শিক্ষার্থী এবং বিশেষ করে অভিভাবকদের মধ্যে একটা ভুল ধারণা আছে। অভিভাবকদের ধারণাটা হচ্ছে অনলাইনে আবার কি শিখবে। এটা একটা এইরকম একটা চিন্তা চেতনা প্রায় ম্যাক্সিমাম অভিভাবকদের মধ্যেই রয়েছে। এই ব্যাপারটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে আপনি অফলাইনে দিবেন নাকি অনলাইনে দিবেন, আপনি অনলাইনে পড়বেন নাকি অফলাইনে পড়বেন, এই ব্যাপারটা একটু বলি। শোনেন, প্রথমত অফলাইনের কিছু অসুবিধার কথা বলি। অফলাইনের অসুবিধাটা হচ্ছে বাসা থেকে ওই কোচিং সেন্টারে যাওয়া পর্যন্ত মাঝখানে একটা সময়ের ব্যাপার আছে। যাবে একটা সময় লাগবে, আসবে আর একটা সময় লাগবে। এবং বর্তমানে রাস্তার যে পরিবেশ, এই পরিবেশে বাচ্চারা কিন্তু রাস্তায় নিরাপদ না, বিভিন্ন রকম সমস্যা কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে অফলাইন ব্যাচগুলোতে কিন্তু অনেক আড্ডাও হয়, অনেক গল্পও হয়, বিভিন্ন রকম ব্যাপার হয়। ইভেন আপনার বাচ্চা, যদি আপনি অভিভাবক হয়ে থাকেন, আপনাকে বলতেছি, আপনার বাচ্চা সেখানে যে কি পড়ছে আর কি করছে এটা কিন্তু আপনি জানেন না। আপনি জানেন যে আপনার বাচ্চা লেখাপড়া করতে যাচ্ছে, আদৌ সেখানে গিয়ে সে লেখাপড়া করতেছে কিনা এইটা কিন্তু আপনি বুঝতে পারেন না। তো যদি আপনার বিশ্বস্ত কোনো মানুষ থাকে, আপনার এলাকাতে যদি
খুব ভালো মানের একজন শিক্ষক থাকে, যার কাছে আপনি নিরাপদ, আপনার বাচ্চা নিরাপদ যে সেখান থেকে সে ভালো কিছু শিখতে পারবে, তাহলে কোনো কথা নেই, আপনি অফলাইনে পড়াবেন। কিন্তু যদি আপনি এটা নিশ্চিত না হন, তাহলে এখন কিন্তু যুগটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন অফলাইন অনলাইনের তেমন কিন্তু কোনো পার্থক্য নেই। অনলাইনের সুবিধাটা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো শিক্ষক দিয়ে আপনার বাচ্চাকে পড়াতে পারবেন। আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনার পছন্দ মতো শিক্ষকের কাছে আপনি পড়তে পারবেন। অনলাইন ব্যাচের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। অনলাইন ব্যাচ বা অনলাইন শিক্ষকের কাছে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। দেখুন, এই অনলাইনের ক্ষেত্রে দুই রকম ব্যাপার আছে। একটা হচ্ছে অল্প টাকা কোর্স ফি নিয়ে অনেকেই আছেন যারা একই সাথে হাজার হাজার শিক্ষার্থীদের পড়ায়, যেখানে 5,000 10,000 স্টুডেন্ট থাকে, 2,000 3,000 স্টুডেন্টও থাকে। শিক্ষকের মতো ক্লাস নেই, শিক্ষার্থী সেটা বুঝলো কি বুঝলো না, পারলো কি পারলো না, এইরকম কোনো বিষয় এখানে থাকে না। খুবই অল্প টাকা কোর্স ফি নিয়ে এই ধরনের কোর্সগুলো কিন্তু পরিচালিত হয়। তো দেখুন, আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের কোর্সে আপনার বাচ্চাকে ভর্তি করাইন না। কারণ আপনার বাচ্চা যদি তার সমস্যাগুলোকে সমাধান করেই নিতে না পারলো, তাহলে আর এক জায়গায় প্রাইভেট পড়তে দিয়ে লাভটা কি হলো? কথা বুঝছেন নি? তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার বাচ্চাকে দায়িত্ব নিয়ে পড়াবে কিনা, আপনার বাচ্চা ওই শিক্ষকের সাথে কথা বলতে পারবে কিনা, তার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে কিনা, এই ব্যাপারগুলো নিশ্চিত হয়ে তারপরে আপনার বাচ্চাকে ওই ব্যাচে ভর্তি করাবেন। সেটা যদি কোর্স ফি একটু বেশিও হয়, অসুবিধা নাই, বাচ্চাদের লেখাপড়াটা নিশ্চিত করাই তো আপনার কাজ। সেক্ষেত্রে যদি আপনার কোর্স ফিটা বেশি হয়ে যায়, কিন্তু আপনার বাচ্চা প্রকৃত শিক্ষাটা পাবে এবং সে সঠিক গাইডলাইনটা পাবে, তাহলে এই ধরনের শিক্ষককে নির্বাচন করাই যুক্তিসঙ্গত, যদিও কোর্স ফি সেখানে বেশি হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন এই অনলাইনে ক্লাসটা হবে, আপনি কিন্তু চাইলে বাচ্চার পাশে বসেও আপনি সেই ক্লাসগুলো দেখতে পারবেন যে আপনার বাচ্চা ক্লাস করছে কিনা। ইভেন যে শিক্ষককে আপনি নির্বাচন করেছেন সেই শিক্ষক কিভাবে পড়াচ্ছে, কেমন পড়াচ্ছে, সেটা কিন্তু আপনি বাচ্চার পাশে বসে থেকেই পর্যবেক্ষণ করতে পারবেন। এরপরে আপনার বাচ্চা পাচ্ছে কিনা, আপনার বাচ্চার উন্নতি হচ্ছে কিনা, আপনার বাচ্চা বুঝতে পারছে কিনা, সব কিছু কিন্তু আপনি পর্যবেক্ষণ করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার অফলাইন ব্যাচে পড়তে দিলে কিন্তু আপনি জানেন না যে আপনার বাচ্চা পারছে কি পারছে না, শিক্ষক ভালো ক্লাস নিচ্ছে কি নিচ্ছে না, শিক্ষক ভালো বোঝাতে পারছে কি পারছে না, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। কিন্তু অনলাইন ব্যাচে যখন আপনি পড়াবেন, আপনার বাচ্চার পাশে বসে থেকেই আপনি সবগুলো কিন্তু পর্যবেক্ষণ করতে পারবেন যে শিক্ষক কেমন করে পড়াচ্ছে, শিক্ষক বোঝাতে ঠিকঠাক পাচ্ছে কিনা, শিক্ষকের বোঝানোর কৌশলটা বা বোঝানোর ধরনটা ভালো কিনা, এবং আপনার বাচ্চা সেটা পাচ্ছে কিনা, সব ব্যাপারগুলো কিন্তু আপনি পর্যবেক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যদি আপনি ভালো শিক্ষকের সন্ধান পান, সেক্ষেত্রে অনলাইন ব্যাচে ভর্তি করাতে পারেন, কিন্তু এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে সময় নির্ধারণ। আমাদের অনেক শিক্ষার্থীরা থাকে যারা চিন্তা করে যে এখনো তো বই পাইনি, কি পড়াশোনা শুরু করব, বইটই পাই, স্কুলে যাই, স্কুল খুলুক, তারপরে আস্তে আস্তে পড়াশোনা শুরু করব। এইটা যদি করতে যান, তাহলে কিন্তু আপনার সময় চলে যাবে। একটা কথা আছে না, ডোন্ট পুট ইউর ওয়ার্ক ফর টুমরো। আপনি যদি আগামীকালকের কাজ জন্য যদি আপনার কাজকে ফেলে রাখেন, তাহলে কিন্তু সেই কাজটা আপনার ওই আগামীকাল আর আসবে না, আপনার শেষ হবে না। দিন কিন্তু চলেই যাবে, সময় কিন্তু চলে যাবে, সময় কিন্তু থেমে থাকবে না। এই জন্য আপনাকে এখন থেকে শুরু করতে হবে, একদম বছরের শুরু থেকেই আপনাকে আপনার মিশনটা শুরু করতে হবে। ওকে, এখন ধরেন আপনার বছরের শুরু থেকে আপনি মিশনটা শুরু করলেন এবং আপনার বছরের মাঝামাঝি সময়ে আপনার এই মিশনটা কমপ্লিট করে ফেললেন, তাহলে কিন্তু আপনার বাকি সময় পড়েই থাকলো। বাকি সময় যদি আবার রিভিশন করেন, তাহলে কিন্তু আপনি ওই বিষয়গুলোতে আস্তে আস্তে খুব ভালো এক্সপার্ট হয়ে যাবেন, আপনার সমস্যাগুলো থাকবে না। কিন্তু আপনি যদি প্রথমেই 6 মাস সময় পার করে দেন, তাহলে বাকি যে সময়টা আপনি পাবেন, এই সময়ের মধ্যে আপনার কমপ্লিট প্রিপারেশনটা কিন্তু ভালো হবে না, আপনার প্রিপারেশনে কিন্তু ঘাটতি থেকে যাবে, আপনি কিন্তু রিভিশন করার আর সময় পাবেন না। এই জন্য আমার পরামর্শটা হচ্ছে, লেখাপড়া শুরু করতে হবে একদম বছরের শুরু থেকে। বছরের শুরু থেকে করবেন এবং চেষ্টা করবেন যে বছরের মাঝামাঝি সময়ের মধ্যে আপনার পুরো সিলেবাসটা, আপনি যে ক্লাসে পড়েন, আপনার পুরো সিলেবাসটা কমপ্লিট করে ফেলার।
তো মাঝামাঝি সময়ের মধ্যে যদি আপনার পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়, তাহলে বাকি আরও যে অর্ধেকটা সময় থাকবে সেই সময় কিন্তু আপনি রিভিশন করার একটা ভালো সুযোগ পাবেন। আপনার যেগুলো ঘাটতি আছে সেগুলো কিন্তু আপনি ভালো করে আবার রিকভারি করতে পারবেন। আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই তিনটা ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে এবং বুঝে সুঝে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার বাচ্চার জন্য এই তিনটে বিষয়ে সতর্ক থাকতে হবে। এরপরে আসুন, আপনি যদি আমার কাছে, আমি ইংরেজি শিক্ষক, আমি ইংরেজি শেখাই, তো আপনি যদি আমার কাছ থেকে ইংরেজিটাকে শিখতে চান, ইংরেজির সিলেবাসটাকে যদি কমপ্লিট করতে চান, ইংরেজির ভয়টা যদি দূর করতে চান, তাহলে পরবর্তী অংশটা বলি আপনার জন্য। আপনাদের জন্য আমার একদম ক্লাস 6 থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত বেশ কিছু কোর্স আছে। আমার জানুয়ারির একদম 1 তারিখ থেকে বেশ কয়েকটা কোর্স কিন্তু শুরু হচ্ছে। আমি আপনাদেরকে এই ব্যাপারটা একটু বলি, জাস্ট আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার কোর্সে ভর্তি হতে পারেন। আমাকে শিক্ষক হিসেবে যদি আপনি বেছে নিতে চান তাহলে এই কোর্সগুলো এখন আপনার জন্য। ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের একাডেমিক ইংলিশের ব্যাচ শুরু হচ্ছে। ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত 150 মার্কের কমপ্লিট প্রিপারেশন এবং 9-10 জন্য পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারির একদম 1 তারিখ থেকে। এরপরে যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবেন, আপনাদের জন্য ফাইনাল রিভিশন কোর্স কিন্তু শুরু হচ্ছে। এই ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন হবে, সাথে আপনাদের টেস্ট পেপার সলিউশনও হবে। এরপরে যারা ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, বাংলা থেকে ইংরেজি করতে পারেন না, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, আর ইংরেজিতে কথা বলা তো সেটা তো স্বপ্নের মতো, এরকম যারা আছে, ইংরেজি কিছুই বোঝেন না, ইংলিশ গ্রামারও বোঝেন না, মানে ইংরেজি মানে এইটা আপনার কাছে একটা ভয়ের ব্যাপার, যদি এমন হয়ে থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে 0 to অ্যাডভান্স কোর্স। এটা সবাই করতে পারবে, যে কেউ চাইলে করতে পারবে। আপনি যদি একদম 0 লেভেল থেকে, আপনাদেরকে একটা কথা বলি, আপনি যদি ইংরেজিতে অনার্স মাস্টার্সও কমপ্লিট করেন তাও আপনি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন না, কারণ ইংরেজিতে অনার্স মাস্টার্স করলে একটা সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে হয়। আর ইংরেজিতে দক্ষতা অর্জন করার ব্যাপারটা হচ্ছে ইংরেজিটাকে আলাদা করে শিখতে হয়। আলাদা করে শিখলে আপনার একাডেমিক ইংলিশ সহজ হয়ে যাবে। তো আপনি যদি আলাদা করে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে চান, ইংরেজি ভাষাটাকে পুরো হাতের মুঠোর মধ্যে আনতে চান, তাহলে আপনার জন্য 0 to অ্যাডভান্স কোর্সটা হচ্ছে বেস্ট কোর্স। আপনি একই সাথে 2টা কোর্সও করতে পারবেন, আপনি একাডেমিক কোর্সগুলোও করতে পারবেন, আবার আপনি চাইলে 0 to অ্যাডভান্স কোর্সও একই সাথে করতে পারবেন, কারণ ভিন্ন ভিন্ন সময়ে কিন্তু ক্লাস হয়। ওকে, তো আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে হ্যাঁ আমি এই কোর্সগুলো করব, তাহলে আপনার জন্য পরবর্তী কথা হচ্ছে কোর্স ফিটা একটু বলি। একাডেমিক ইংলিশ ক্লাস 6 to 8, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে কোর্সটা হবে একাডেমিকের, এটা 3 মাসের কোর্স এবং এই 3 মাসের কোর্স হচ্ছে 2500 টাকা। আর একাডেমিক ইংলিশ ক্লাস 9, ক্লাস 10 এবং এসএসসি 2026 ফাইনাল রিভিশন ব্যাচের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। 3000 টাকা, এটা 4 মাসের কোর্স। 4 মাসের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আর 0 to অ্যাডভান্সটা হচ্ছে 3 মাসের কোর্স, এটার কোর্স ফি হচ্ছে 2500 টাকা। এই হচ্ছে কোর্স ফি। দেখুন, আপনি হয়তো অনেকেই বলবেন যে 1000, 1500 টাকা, 500 টাকা দিয়ে তো কোর্স পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, আপনি করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু ওই যে আগেই বলেছি যে আপনি যদি মানসম্মত শিক্ষা নিতে চান, আপনি যদি আপনার পুরো মিশনটাকে কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে কোর্স ফি বেশি দিতে হবে। কারণ আমি যাদেরকে পড়াই দায়িত্ব নিয়েই পড়াই এবং আমার কোনো শিক্ষার্থী কখনো খারাপ রেজাল্ট করে না ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই হচ্ছে কোর্স ফি। এখন আপনি যদি ভর্তি হতে চান তাহলে এই পরবর্তী কথাটুকু আপনি দেখতে পারেন। ভর্তির জন্য আপনাকে জাস্ট এই স্টেপটা অনুসরণ করতে হবে। স্টেপটা হচ্ছে এই যে নাম্বারটা দেখছেন, এটাই হচ্ছে আমার বিকাশ বা নগদ নাম্বার। প্রথমত আপনার কাজ হচ্ছে এই নাম্বারে আপনি বিকাশ বা নগদে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পরে এই নাম্বারটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে এই 4টা ইনফরমেশন দিবেন। 4টা ইনফরমেশন কি কি? একটা হচ্ছে শিক্ষার্থীর নাম, এরপরে হচ্ছে শিক্ষার্থীর জেলার নাম, কোন জেলা থেকে আপনি ক্লাস করবেন, এরপরে কোর্সের নাম, আপনি যে কোর্সে ভর্তি হবেন এই কোর্সের নাম, এরপরে হচ্ছে বিকাশ বা নগদের শেষের 4টা নাম্বার, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার এই জায়গাতে লিখে দিবেন। ব্যাস, এই 4টা ইনফরমেশন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন। ব্যাস, এরপরে কিভাবে ক্লাস করবেন, কখন ক্লাস হবে, মানে বাকি কিভাবে ক্লাসে কথা বলবেন, সমস্ত ব্যাপারগুলো আমি আপনাকে বুঝাই দিব।
ওকে। আর সাথে সাথে একটা কথা বলি, অনেকেই একটা কমন প্রশ্ন করেন যে কিভাবে ক্লাস হবে। ক্লাস কিন্তু হবে হচ্ছে মিটে, গুগল মিটে ক্লাস হবে। আপনারা জানেন যে জুমের মতো আরেকটি সুন্দর অ্যাপ আছে যেটা হচ্ছে গুগল মিট। এই গুগল মিটে যখন ক্লাস হয় তখন সরাসরি আমার সাথে কথা বলা যায়। আপনি কোনটা বুঝলেন না সেটা সমস্ত কিছু ক্লাসের মধ্যেই আমার সাথে সরাসরি ক্লাস মানে কথা বলে আপনি সেগুলো সমাধান করে নিতে পারবেন। যদিও ক্লাসটা আপনি অনলাইনেই করবেন, কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনি অনলাইনে ক্লাস করছেন নাকি অফলাইনে ক্লাস করছেন। আপনার কাছে যেটা মনে হবে সেটা হচ্ছে আপনি আমার সামনে বসেই ক্লাস করছেন, এমনটাই আপনার মনে হবে। ওকে। তো যাই হোক, এরপরেও যদি আপনি আরো বিস্তারিত কিছু জানতে চান, কখন ক্লাস হবে, ক্লাসের শিডিউল বা টাইম যদি জানতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন সেটা জানাবেন, আমি আপনাকে ডিটেইলসটা দিয়ে দিব। ওকে। তো এই হচ্ছে আপনাদের জন্য কথা। নতুন বছর আসছে 2026 সাল। এই 26 সালে আপনার সিদ্ধান্তটা যেন সঠিক হয়। আপনি যে ক্লাসের শিক্ষার্থী হয়ে থাকেন, নতুন বছরের সঠিক সিদ্ধান্তটাই আপনার সামনের সফলতা এনে দেবে। আর এই নতুন বছরেই আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, তাহলে আপনার সফলতার সামনে বড় বাধা হচ্ছে আপনার একটা ভুল সিদ্ধান্ত। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।